চাষি ভাইদের জন্য খুশির খবর, টাকা তোলার জন্য প্রস্তুত হয়ে যান। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা 2,000 টাকার কিস্তি কিন্তু জমা করবে রাজ্য সরকার। খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকায় ইতিমধ্যে 2025 সালে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো আপনি যদি কৃষক হয়ে থাকেন, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে, এই নিয়ে কি কি খুশির খবর রয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। চলুন ভিডিওটা শুরু করা যাক। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর। কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? 2,000 টাকা কিংবা 5,000 টাকা করে কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? কারা কারা পাবেন? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অনেক কৃষকদের মনে রয়েছে। তো আজকে আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ঢুকতে পারে। দেখুন, বলা হয়েছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ হলো কৃষি প্রধান রাজ্য। ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনের প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, আর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ফলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জেলায় কৃষক বন্ধুদের সংখ্যা অনেকটাই বেশি। দেখা যায় এই বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত কৃষকরা গ্রামের মানুষ হয়ে থাকেন, যাদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ, অর্থাৎ চাষবাস করেই তারা তাদের জীবিকা নির্ভর করে। তাই ফসল বিক্রি করে তাদের সংসার চালাতে হয়। কিন্তু সিজনের সময় পুনরায় চাষবাস করার জন্য অনেক কৃষককে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হয়। অনেক সময় বাড়ির মহিলাদের গহনা বন্ধক রেখেও কিংবা বিক্রি করেও কিনতে হয় ফসলের বীজ। তাই এই সমস্ত সমস্যার কথা চিন্তা করেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয় মিলেই কৃষকদের জন্য প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রকল্প রেডি করা হয়েছে তার নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে বছরে 6,000 টাকা করে দেওয়া হয় 3টে সমান কিস্তির মাধ্যমে, অর্থাৎ 2,000 করে কিন্তু দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে 1 বছরে 2টো কিস্তির মাধ্যমে 10,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়, বা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। মনে রাখতে হবে, 1 একর বা তার থেকে বেশি জমি যদি কৃষকের জমি থাকে, সেক্ষেত্রে বছরে কিন্তু 10,000 টাকা তাদেরকে দেওয়া হবে। 2টো সমান কিস্তিতে এই টাকা কিন্তু দেওয়া হবে। আর যাদের 1 একরের নিচে জমি রয়েছে, তারা সর্বনিম্ন মোটামুটি 4,000 টাকা পাবেন, এবং জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে টাকা। তো এই 4,000-এর যে টাকাটা সেটা কিন্তু 2,000 করে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো দেখুন, বলা হয়েছে যার একটা কিস্তি আগামী কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার বড় সম্ভাবনা রয়েছে। 2025 সালে প্রথম খরিফ মৌসুমের যে টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে, সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো গত বছর যে সময়ে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী এই বছর কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া যেতে পারে, সেই নিয়ে কিন্তু একটা ধারণা ইতিমধ্যেই কিন্তু জানা গিয়েছে। তো কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 2021 সালে যদি আমরা দেখি, সেক্ষেত্রে খরিফ মৌসুমের যে টাকাটা দেওয়া হয়েছিল 17 জুন। একইভাবে রবি মৌসুমের যে টাকাটা দেওয়া হয়েছিল 2021 সালে ডিসেম্বর মাসের 8 তারিখে। সেই সঙ্গে 2022 সালে খরিফ মৌসুমের যে টাকাটা সেটা দেওয়া হয়েছিল 27 জুন। তো বুঝতেই পারছেন, বর্তমানে জুন মাসেই কিন্তু এই খরিফ মৌসুমের যে টাকাগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তবে 2025 সালে কবে খরিফ মৌসুমের টাকা, অর্থাৎ প্রথম কিস্তির টাকা ঢুকবে, সেই বিষয়ে এখনও অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে মে মাসের শেষের দিক থেকেই কিন্তু এই অ্যানাউন্সমেন্ট হতে পারে, এবং জুন মাসে মোটামুটি 20 তারিখের মধ্যে বা 25 তারিখের মধ্যে এই টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে, বা কৃষক বন্ধু প্রকল্পের একটা কিস্তির টাকা, খরিফ মৌসুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। কেউ 5,000 টাকা পেতে পারেন, কেউ বা 2,000 টাকা পেতে পারেন, কেউ 2,500 টাকা জমির পরিমাণ হিসাবে কিন্তু এই টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি।
তো আজকে ভিডিওটা এই দিই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।